হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আবারও তোমাদেরকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। তোমরা আমার কিছুক্ষণ ভিডিওর সঙ্গে থাকো। তো ওই কুন্দ ফুলের কাছে প্রথমে চলে এসেছি চালনটা নিয়ে, কারণ প্রথমেই তুলে নিব গাছের ফুল। আর এখন এই কুন্দ ফুলটা প্রচুর পরিমাণে হচ্ছে। সাদা ফুল তো আমাদের লাগেই, আর সাদা ফুলের জন্য এই কুন্দ ফুলটাই আমাদের অনেকটা ফুল দেয়। তো এই ফুলগুলো দেখতেও খুব সুন্দর হয়। এইবার কুন্দ ফুলটা কিন্তু প্রচুর হয়েছে, আর তার কারণ আমার মনে হয়েছে ফুল আসার আগে যে কাজটা আমি করেছি সেটাই খুব ইম্পর্টেন্ট ছিল। সেটা কি তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এই যে ফুলের গাছটা, সেটা একটা জলের বোতলে লাগানো আছে। আর কি কারণে জানি না, জড়গুলো এত শক্ত, তো আমি এটা রিপোর্টিং করতে পারি না। তো নভেম্বর মাস কি সেপ্টেম্বর মাস হবে, সেই সময় যখন ফুল এই গাছে নতুন নতুন পাতা ছাড়ছিল, তখন মানে কুঁড়ি হবে বলে, তো সেই সময় আমি গোবর সার আর খোলের গুঁড়ো একসঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। মাটিটাকে অল্প তুলে নিয়েছিলাম টব থেকে, তারপর সেই মাটির সঙ্গে গোবর সার আর একটু খোল মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তাতেই এবার এত ফুল পাচ্ছি। তাতেই কারণ বলছি যে আগের বার একটু ফুলটা কম হয়েছিল, এত পরিমাণে আমার ফুল হয়নি। তবে একটা জিনিস, এইবার ফুল ফুটেছে প্রচুর, কিন্তু অনেকগুলো ফুল একটু মুখ বন্ধ হয়ে আছে, দেখতেই পাচ্ছ, পুরোপুরি ফোটেনি। তো তারপরে আমি একটু কলার খোসা দিয়েছিলাম, কলার খোসার যে জল, তারপরেও একটু ফুটছে মনে হচ্ছে। তো এইভাবেই জৈবভাবেই আমি এই গাছের ফুল ফোটাতে পেরেছি। আর এই যে দেখো, চলে এসেছি এবার শিম তুলতে। ফুল তোলা তো আমার হলো, মানে এই সাইডেই যেহেতু শিম গাছটা আছে, তো শিমটাও তুলে নিচ্ছি। এখনও কিছুটা ফুল তোলা আমার বাকি আছে, তো শিমগুলো আগে তুলে নিই, যেহেতু আজকে রান্নাতে একটু শিম দেব। তো শিমগুলো একটু বড় হয়ে গেছে, তো আজকে একটু বেশি করেই তুলে নিব। যত তুলতে থাকবো তত নতুন ফুল পাতা হতে থাকবে, তো সেজন্য যখন সবজিটা হয়ে যায় তখন সেটা তুলে নেওয়াই ভালো। তো অনেকগুলো শিম এখানে গুচ্ছা করে হয়েছে, আর তুলতে যে কি ভালো লাগছে। শিম গাছটাও আমি যখন লাগাই নিচের দিকে, এই যে যে টাবটা দেখছো, এটা গামলার মতো, কালো রঙের যে গামলাগুলো, এই গামলাটা আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম, আর অনেকটাই বড়। এর মধ্যেও আমি নিচের দিকে সবজির খোসা দিয়ে দিয়েছিলাম, তারপরে উপরের দিকে মাটি দিয়েছিলাম, একটু গোবর সার দিয়েছিলাম, তারপরে শিমের চারা বা অন্যান্য চারাও লাগিয়েছিলাম। তো শিমের চারা থেকে যে চারাটা হয়েছিল খুব হেলদি হয়েছিল, তারপর এই শিম পেয়েছি। আর আমি কিন্তু চলে এসেছি আমার টমেটো গাছের কাছে। এইবার আজকে প্রথম আমি টমেটো তুলছি। লাল হয়ে গেছে আমার টমেটো, আর এই লাল লাল টমেটো তুলবো বলেই এতটা অপেক্ষা। কাঁচা টমেটো তো খাবো, কিন্তু লাল টমেটো নিজের গাছে দেখতে খুব ভালো লাগে। তো একটু কাঁচা টমেটোও তুলে নিলাম। আজকে চাটনি একটু কাঁচা পাকা টমেটো দিয়েই করবো, যেহেতু গাছের টমেটো একটু অন্যরকম তো হবেই। তো এই যে গাছের হয়ে গেল টমেটো তোলা, আর আবারও চলে এসেছি ফুল তুলতে। আর ফুল তুলতে এসেই ভাবছিলাম যে কোন ফুলটা তুলবো, কারণ কি, কিছু কিছু ফুল থাকে যেগুলো একটু কিছুদিন থাকবে, তো সেটা দেখেই আমি তুলছিলাম। তো এখনও যদি কিছুদিন রাখা যায়, সেজন্য যেই ফুলটা একটু বেশি দিন চলবে না, সেই ফুলটাই আমি তুলে নিচ্ছিলাম। কিছু কিছু ফুল আবার বীজ হতে শুরু করে দিয়েছে, সেগুলোকেও কালেক্ট করে রেখে দিব। আর এখানে রক্তগাঁদা প্রচুর হয়েছে। এখান থেকেও যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো তুলে ফেলছি, আর এই যে মাটিতে দিয়ে দিচ্ছি, কারণ এই বীজ থেকে আবার নতুন চারা হবে। এখন অবশ্য এই চারা থেকে সেরকম ফুল হবে না, তবে এই চারাটা কালেক্ট করে রেখে দেব পরের বছরের জন্য। এই যে গাছগুলো আমার হয়েছে সব কিন্তু আগের বছরের চারা থেকে তৈরি করা। যদিও এতগুলো চারা আমার ছাদ বাগানে রাখা সম্ভব না, কারণ জায়গা তো লাগবে প্রচুর। সেরকম জায়গা আমি পাই না, কারণ প্রতিনিয়তই মনে হয় যে এই ফুল গাছ লাগাবো, এই সবজির গাছ লাগাবো। সেজন্য আমাকে মাঝে মধ্যেই এই কাজটা করতে হয়, যে শীতের ফুল গাছের যে টবগুলো আছে সেখানে গরমের
ফুল গাছ লাগাই, আবার গরমের ফুল গাছের টবগুলোকে তেই আবার শীতের ফুল গাছ লাগাই। যেমন এই যে রক্তগাঁদার এই গাছগুলো আমি নয়নতারার যে গাছগুলো আছে সেগুলো তুলেই লাগিয়েছি বলতে গেলে। আর আমার বাগানে এই নয়নতারা বলছি, এটা তারাগাঁদা ফুল। আমার দুটোতে একদম মানে কনফিউজ হয়ে যায়, তারাগাঁদা আর নয়নতারা। তো এই তারাগাঁদা ফুল কিন্তু হতেই থাকে সারা বছর। আর চলে এসেছি এবার ছাদ বাগান একটু ঝাড় দিতে, আর সেটা তো মাঝে মধ্যেই করতে হয়। আর ঝাড় দেওয়ার এই নোংরাগুলো অমূল্য, এটাও ভরতে থাকি বস্তার মধ্যে। এর মধ্যে দেখতেই পাচ্ছ অনেক যে পাতা, ফুল, সব কিছু, মাটি, সব কিছুই এই বস্তার মধ্যে ভরতে থাকি। ধীরে ধীরে এগুলো ডিকম্পোস্ট হয়ে এগুলো সার হয়ে যাবে। তো এই সময় যেহেতু গরমকাল পড়ে গেছে, তো এর মধ্যে এগুলো তো দিব, তার সাথে সাথে সবজির খোসাও দিব, যাতে করে সব কিছু একসঙ্গে সুন্দর একটা জৈব সার তৈরি করে। তো এভাবেই আমি জৈব সার তৈরি করি। আর এগুলো অনেকটা যখন ভর্তি হয়ে যাবে, উপরের দিকে একটা সবজি লাগিয়ে দিব, কিছুটা মাটিতে অবশ্যই দিব, তারপরে একটা সবজি লাগিয়ে দিব। আর দেখো জৈবভাবে চাষ করলে কি না পাওয়া যায়। এই যে কুমড়ো ফুলের গাছের গোড়াতে আমি একটা টমেটোর চারা পেয়ে গেছি। তো এই চারাটা আমি যেখান থেকে টমেটোটা তুললাম সেখানেই লাগিয়ে দিব, সেই গ্রো ব্যাগের মধ্যেই। কারণ ওই যে টমেটোর গাছগুলো আছে সেগুলোতে তো আর বেশি টমেটো হবে না, তো সেই জন্য এই জায়গাতেই লাগিয়ে দিই। তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে, গাছটাও বড় হয়ে যাবে, যদি কয়েকটা ফল দেয় এই আশাতেই এখানেও লাগিয়ে দিলাম। তো এভাবেই জৈবভাবেই চাষ করার চেষ্টা করি সব সময়। আর সেই জন্যই হয়তো এরকম ফ্রিতে কিছু চারাও পেয়ে যাই। এই যে দুটো গাছ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি নার্সারি থেকে কিনেছিলাম। আর তারপর থেকেই বাগানে প্রচুর চারা আমি পেয়েই যাচ্ছি। আর এরপরে চলে এসেছি আমি যে গাছগুলো কাটিং করেছিলাম আগের দিন, সেই গাছের গোড়াতে একটু মাটি দিতে। কারণ এগুলোতে তো এখন সার প্রয়োগ করতে হবে। এটা একটা বেলি ফুলের গাছ, যেটার মাটিটা একটু তুলে নিচ্ছি, তুলে নিয়ে একটু গোবর সারের সঙ্গে মিক্স করে উপর দিয়ে দিব। আর রিপোর্টিং করছি না এবার, কারণ আগের বারই রিপোর্টিং করা হয়েছিল, তো এবার সেই ঝামেলা আর করছি না। একটু আগের বছর যেহেতু করা হয়েছে, তো এইবার এটাকে আর কিছু করছি না। আর এটা হচ্ছে কারিপাতা ফুল বলছি, কারিপাতার গাছ। তো সেই কারিপাতার গাছেও একটু গোবর সার মিশিয়ে মাটি দিয়ে দিলাম, যেহেতু কিছুদিন পরেই তো পাতা বেরোবে, কচি কচি পাতা। তো এখন এই সার প্রয়োগ করলে গাছটা তাড়াতাড়ি বাড়তে পারবে। আর আমি এই যে আগের দিন যে টগর ফুলের গাছটাতে থেকে মাটি তুলেছিলাম আর ডাল কাটিং করেছিলাম, তাতেও একটু হলুদ গুঁড়ো প্রথমে দিয়ে দিয়েছিলাম। আর আজকে একটু মাটি দিয়ে দিব, গোবর মেশানো মাটি, গোবর মিশিয়ে, শুধু গোবর সারই মিশিয়েছি, এর মধ্যে এখনও খোল টোল কিছু দিইনি, বা নিম খোলও কিছু দিইনি। তো হলুদ দেওয়া আছে, অসুবিধা নেই। তো এভাবেই গাছটাতে আমি একটু গোবর সার দিয়ে দিলাম। এটা তো খাবার, যেহেতু এখন পাতা হবে। আর একটু পরেই আমি আবার এসেছি রান্নাঘর থেকে প্রচুর সবজির খোসা নিয়ে, আর ব্যালকনি পরিষ্কার করেছিলাম তার ডালপালা সব নিয়ে। এই যে টবটা দেখতে পাচ্ছ লম্বা, এটার মধ্যে আমি লাগিয়েছিলাম স্পাইডার প্ল্যান্ট, তো সেটা কেন জানি মরে গেছে। তো আজকে ব্যালকনিটা পরিষ্কার করলাম, তারপরে যে পাতা টাতা পেলাম সবগুলো এটার মধ্যে করে নিয়ে এসে এই যে ভরে দিলাম। তো দেখো এই জায়গাটায় আমি স্পাইডার প্ল্যান্ট লাগিয়েছিলাম, কিন্তু এটা হয়নি, হয়তো বেশি জলের জন্য নাকি, যাই হোক আগের থেকেই গাছটা একটু মরা মরা ছিল। যত সবজির খোসা আছে এই যে আটার প্যাকেটগুলো থেকে আটার প্যাকেটে করে নিয়ে এসেছি, এই প্যাকেটগুলোকেও আমি ভাবছি এবার গাছ লাগাবো কিছু, তো সেই জন্যই ছাদ বাগানে নিয়ে এসেছি। তো পরে তোমাদের দেখাবো। আজকে তো সবজির খোসাটা এর বস্তার মধ্যে দিয়ে দিই, আজকে কিছু করব না, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই আটার প্যাকেটগুলো এত
মানে মোটা হয়, যে এগুলোর মধ্যে গাছ লাগালে কিন্তু সুন্দর গাছ হবে। তো কি গাছ লাগাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই যে জলটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সবজি, মানে আজকে কপি হয়েছে, তো কপি রান্না করার আগে আমি একটু ভাপিয়ে নিই। তো সেই জলটা এই যে আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে এই যে যেখানে ডালপালা সবজির খোসা আছে তার মধ্যে একসঙ্গে জলটা দেওয়াতে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে। আর এই জায়গাতে আমি এই যে দেখতে পাচ্ছ স্পাইডারের যে গোড়াগুলো মরেই গেছে। তো এই যে টবটার মধ্যে এখন আর কিছু ব্যালকনি বাগানোর জন্য কিছু লাগাবো না। আমি এই যে গ্রো ব্যাগটার ভেতরে দেখতে পাচ্ছ প্রচুর যে গাছ বেরিয়েছে। এখানেও কিন্তু জৈবভাবেই আমি চাষ করেছি। উপরের দিকে একটুখানি খালি গোবর সার দিয়েছিলাম, বীজগুলো যেহেতু ছড়িয়েছিলাম, লাল শাকের বীজ ছড়িয়েছিলাম, কিন্তু লাল শাকের চাইতে দেখো অন্যান্য যে গাছ আছে সেইগুলোই যেন বেড়ে গেছে। লাল শাক তো দেখাই যাচ্ছে না, আছে তবে প্রচুর ঘনভাবে আছে, তো সেটারও ব্যবস্থা করতে হবে। আর প্রচুর এখানে বথুয়া শাক হয়েছে, আর কতটা হেলদি হয়েছে। তো সেগুলোকে এখন তুলে তুলে এই টবটার মধ্যে, এই যে সাদা টবটা আছে এর মধ্যে লাগাবো, তাহলে একসঙ্গে হয়ে যাবে। সব বথুয়া শাকগুলো একটু বড় হতেও পারবে। আর এখানে যদি থাকে তো এই তো সব খাবার নিয়ে নিবে। আর লাল শাক বা টমেটোর গাছ কেউ সেরকমভাবে খাবার পাবে না। তো সেই জন্য আমি এখান থেকে যত বথুয়া শাকগুলো আছে সবগুলোই তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত বথুয়া শাক, আর এই যে ভেতরে ভেতরে প্রচুর লাল শাকও হয়েছে। তো সবজির খোসা দিয়ে করার জন্যই, আর যেহেতু গোবর সার ছিল, গোবর সারের মধ্যে হয়তো বীজ ছড়ানো ছিল, মানে বীজ থাকে বথুয়া শাকের। আমি দেখেছি যে বথুয়া শাকটা কিন্তু গোবর সারের জন্যই হয়। এখানেও দেখো প্রচুর বথুয়া শাক হয়েছে। তো এখানে হোক কিছুদিন, ভাবছি এখন আর তুলবো না, কিছুদিন পরেই একেবারে তুলবো। টমেটোর গাছগুলো বড় হোক। এখানেও বথুয়া গাছ আছে, তো এখান থেকে তুলে নিচ্ছি। এখানে যেহেতু তিনটে মনে হয় টমেটোর গাছ লাগানো আছে, টমেটো গাছগুলো বাড়তে পারবে। তো এভাবে প্রত্যেকটা জায়গা থেকে আমি বথুয়া শাক কালেক্ট করে একটা জায়গায় লাগিয়ে নিচ্ছি, তাতে করে এরা আলাদা হয়ে গেল, আলাদাভাবে বাড়তে থাকুক, অন্যদের খাবার নিয়ে টানাটানি হবে না। তো এইভাবে সবগুলোকে নিয়ে নিলাম আর চলে আসলাম। এই যে ছোলার গাছ লাগিয়েছিলাম, ছোলা লাগিয়েছিলাম, তার থেকে ছোলার গাছ হয়েছে, কিন্তু যেই হিসেবে ছোলাটা আমি দিয়েছিলাম সেরকম গাছ হয়নি। তো যাই হোক, যেটুকুন পাওয়া যায় সেটুকুনি যথেষ্ট। আমি কিছুটা তো পেলাম, হয়তো কিছু ভুলভ্রান্তি হয়েছে সেটা একটু বোঝা গেল। ছোলাটা একটু বেশি ভেজানো হয়ে গেছিলো, কারণ একদিন ভিজিয়ে যদি ছড়িয়ে দিতাম তাহলে হয়তো ভালো হতো। আমি দেখেছি বীজ বেশি দিন রাখলে পরে মানে খারাপ হয়ে যায়। তো ভাবছি এইবার যখন ছোলা গাছ লাগাবো তখন একদিন ভিজিয়ে লাগানোর চেষ্টা করব, না হলে সেটা ভালো হয় না, জলে ভেজায় থাকে, সেটা খারাপ হয়ে যায় বীজটা। সেই জন্যই হয়তো এই বীজটা থেকে ভালো মতো ফল পাওয়া যায়নি। আর কিছু কিছু পাওয়া গেছে যেগুলো যেগুলো একটু ভালো ছিল। তো ছোলাগুলো তুলে নিলাম, পরের বার একটু যখন ফুল হবে তখন সেই ফুল থেকে ফল পাবো, এটা তো আশা করছি। আর এরকম ছোট ছোট আশা নিয়েই তো সবজি চাষ করা। আর এখানে দেখো প্রচুর বথুয়া শাক হয়েছে। আর এই যে যেগুলো শাক একটু গোড়াগুলো দেখো পচে গেছে, সেগুলোকে আমি তুলে দিলাম। সেগুলো তো আর হবে না বেকার বেকার রেখে, তো ওই জায়গাটাও পরিষ্কার হয়ে গেল। আর শাকগুলোও তুলে নিচ্ছি, পাঁচমিশালি শাক খাওয়া যাবে। অল্প শাক হলে যা হয়, একটু একটু করে সব শাক তুলে একটা পাঁচমিশালি শাক করা যেতেই পারে। তো ছাদ বাগান করলে পরে এই রকম শাক কিন্তু তোমরা অনায়াসেই পেয়ে যেতে পারো। অল্প অল্প করে সব রকম শাক করলে আমাদের যে পুষ্টিগুণ সেটা আমরা পেয়ে যাব বিভিন্ন রকম শাক থেকে। বিভিন্ন রকম শাক পাতাও খাওয়া যায়।
আমরা এইসব শাক অনেক সময় বাজার থেকে মানে পাওয়া যায় না, অনেক সময় কাছাকাছি বাজারে তো আমরা পাই না, হয়তো হাটে পাওয়া যেতে পারে বা হয়তো কোনো বড় বাজারে পাওয়া যেতে পারে। যে সব রকম যে বথুয়া শাক বলো, ছোলার শাক বলো, মেথির শাক বলো, এগুলো সবসময় ছোট ছোট বাজারগুলোতে পাওয়া যায় না। আমাদের ধারে কাছে যেই বাজারটা আছে সেটাতে তো এইসব শাক পাওয়া যায় না, হয়তো কোনো কোনো সময় নিয়ে আসে যারা ফুল বিক্রি করে। এই তো তো বাড়িতেই এরকম বীজ ছড়িয়ে মেথির বীজ থেকে আমি মেথির শাক করেছি, আর বাড়ির ছোলা দিয়ে আমি ছোলার শাক করলাম। তো এভাবে চেষ্টা করেছি অল্প অল্প করে। সর্ষেও বাড়ির সর্ষে দিয়ে সর্ষে শাক, একটু মূলার বীজ যখন নার্সারি থেকে যখন নিয়ে এসেছিলাম সেই মূলার বীজ, তো মূলার শাকও খাওয়া গেছে। আর বাড়িতে শাক থাকলে মাঝে মধ্যে কিন্তু খাওয়াও যায়। তো শাক খেতে ভালোবাসি, সেজন্যই শাক পাতা লাগাতেও ভালোবাসি। প্রত্যেক দিন শাক হলে একটু করে খুব ভালো লাগে, শাক দিয়ে ভাত মেখে খেতে প্রথম পাতে সেটা এক অমৃত। যতই মাছ মাংস থাকুক না কেন, একটু যদি সবজি না থাকে সেই মেনুটা আমার ভালো লাগে না। তো সেই জন্যই একটু সবজির আশাতেই হয়তো বাগানে একটু সবজি চাষ করার ইচ্ছা। আর যেহেতু এগুলো জৈবভাবেই করা যাচ্ছে, সেজন্য যেহেতু জিনিসগুলো সবজির খোসাগুলো বাইরে না ফেলে আমি যদি ছাদ বাগানে এটা থেকে সার পেয়ে যাই, তাহলে কেন আর বাইরে থেকে সবজি খোসা মানে এই সারগুলো কিনে নিয়ে আসবো। বা সবজির খোসা দিয়ে সার বানালে পরে প্রচুর প্রচুর যেহেতু সার কেনার যে খরচটা সেটাও কমে যাচ্ছে। কিছুটা গোবর সার আমাকে কিনতে হয়, তবে সেটা খুবই সামান্য। এতগুলো গাছ লাগাতে আমাকে হয়তো 2 বার করে গোবর সার দিই, যখন নভেম্বর মাসের দিকে বা সেপ্টেম্বর মাসের দিকে আর এই ফেব্রুয়ারি মাসের দিকে, তখন হয়তো 2 বস্তা করে কিনলাম, তাতেই আমার হয়ে যাবে গোবর সারে। আর অন্যান্য সময় যখন একটু গাছ লাগাবো কোনো শাক বা সবজি, তখন একটু করে লাগে। তো 4-5 বস্তা যদি আমার গোবর সার, মানে আমার যে ছাদটা আছে সেই ছাদ অনুযায়ী বলছি, মোটামুটি আমার হয়ে যায়। যেহেতু সবজির খোসাটা আমি পচানো জলও দিই, তো বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করি। তো সেই জন্য এটা বেশি আমার গোবর সার কিনতে হয় না। একটু নিম খোল মাঝে মধ্যে কিনি, বা সেটা না দিলেও চলে, একটু হলুদ দিয়ে দিতে পারো, বা নিম তেল কেনা থাকে সেটাও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে। এই যে দেখো এখানে প্রচুর কলমি শাক হয়েছে, বাম্বি শাক হয়েছে। তো শাক পাতাগুলো তুলে নিচ্ছি, কারণ মিশানো শাক খাবো। তো কলমি শাকের পাতাও নতুন নতুন পাতা, অল্পই হয়েছে। আগের দিন তো তোমাদের দেখিয়েছি বীজ হয়েছে, তো বীজগুলো ছড়ানো হয়নি, আসলে আমার জায়গাও করা হয়নি। তো ভাবছি যেখানে ছোলার শাকগুলো হয়েছে সেটা তো ফাঁকা ফাঁকা আছে, সেখানেই ছড়িয়ে দিব। এই দেখো, এই যে শাকগুলোকে কী শাক বলে ঠিক মনে পড়ছে না, তবে এগুলো আমরা শুধু মুখেই খেতাম ছোটোবেলায়। তো ভাবছি 5 মিশানো শাকের মধ্যে এগুলো একটু দিয়ে দিই। এগুলো তো খাওয়া খুব ভালো, যখন আমরা 14 শাক খাই এই শাকগুলোও তুলি। তো আজকে এত সুন্দর লাগছিল, তো উপর থেকে এই শাকগুলোও কিছুটা তুলে নিলাম। আর এই যে কৌটোটার মধ্যে শুধু তো শাক নেই, আরও অনেক কিছু আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখো, এই যে হাঁড়িটার মধ্যে আমি কলমি শাকের যে ডালগুলো রেখেছিলাম সেখান থেকে সুন্দর শাক পাওয়া যাচ্ছে। জলের মধ্যে রাখলেও কিন্তু কলমি শাক খুব সুন্দর হয়, তোমরা কিন্তু জলেও করতে পারো। এই যে দেখো কলমি শাকের এর মধ্যেও অনেক গাছ বেরিয়ে গেছে। দেখো এটা তো ফুলের চারা, আরও নয়নতারার চারা হয়েছে। তো এটাও আমি লাগিয়ে যখন দিব, এই যে ডাল কাটিং করে তো লাগিয়েছিলাম, আজকে পুরো চারাই পেয়ে গেলাম, তো এটা এখানে লাগিয়ে দিলাম। এখন এরকম চারা প্রচুর পেয়ে যাব, তো লাগাতে থাকবো। এখন এখানে একটা নাক চম্পা গাছ হয়েছে, সেটা একটু আশ্চর্য হলাম, শুধু ডালটা লাগানো ছিল, তো ভাবছিলাম হবেই না, হঠাৎ করে একটা পাতা দেখতে পাচ্ছি। এরপর চলে আসলাম এই মূলা গাছটার কাছে।
আগের দিন দুটো মূলা তোলা হয়েছে, আর এই গাছটা ঠিক মনে হচ্ছে না বড় হবে, তো এটাকে তুলে নিলাম। এখান থেকে যে শাকটা পাওয়া যাবে সেই পাঁচ মিশানো শাকের মধ্যে দিয়ে দিব, আর এই মেথি শাকগুলোকেও তুলে নিব। এই গ্রো ব্যাগের মধ্যে ভাবছি এবার ঢ্যাঁড়স গাছের বীজ ছড়াবো, কারণ কিছুদিন পরে ঢ্যাঁড়স গাছও হতে থাকবে। গরম তো পড়ে গেছে, সেজন্য এই গ্রো ব্যাগটাকে খালি করে নিব। যে মেথি শাকগুলো আছে সেগুলো পাঁচ মিশানো শাকের মধ্যে দিয়ে দিব। যেহেতু সবগুলোই একটু মেশানোর ব্যাপার আছে, কারণ অল্প অল্প করে হয়েছে, তো সেজন্যই সব মিশিয়ে পাঁচ মিশানো শাক একটা করে নিব। আর এই জায়গাতে লাগিয়ে দিব ঢ্যাঁড়স গাছ। এখানে একটা কি কুমড়ো গাছ মনে হয় হয়েছে। যাই হোক, এইভাবেই নতুন নতুন দিন, নতুন নতুন কাজ আর নতুন নতুন সবজি লাগানো হচ্ছে। এখন আমার মোটামুটি যাওয়ার পালা। আবার আসবো আর একটা দিন। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে।